ইতালিতে ২০২৭ সালে যারা আবেদন করতে চান তারা অনেকেই রিসেন্টলি প্রিপারেশন নিতেছেন ২৭ সালে আবেদন করার জন্য। সো তারা আমাকে অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই ইতালিতে আমি ভিসার জন্য আবেদন করব, বাট আমার জন্য কোন ক্যাটাগরি ভিসাটা বেটার হবে, যেমন স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক, ট্যুরিস্টিক, কোন ভিসাটা আমার জন্য পারফেক্ট হবে এবং আমি ইতালিতে আসার পর ডকুমেন্ট করতে পারব। ওকে, এইটা ডিপেন্ড করবে আপনি কোন মাধ্যমটা দিয়ে আসতেছেন। দেখেন, আপনার যে মাধ্যম আনবে তার উপর মূলত নির্ভর করবে ডকুমেন্ট করাটা। দেখেন, তার সাথে যদি আপনার কন্ট্যাক্ট হয় যে সে আপনাকে ইতালিতে আনা পর্যন্ত, আনার পর ডকুমেন্টও করে দিবে, তাহলে আপনি যে কোনো বিষয়ে আসেন অন্তত ডকুমেন্ট করতে পারবেন। এখন ইতালির সব থেকে প্লাস পয়েন্ট হলো স্পন্সর, ডোমেস্টিক, হ্যাঁ, এবং স্পন্সর ডোমেস্টিক এই দুইটা হলো একদম সেফ একটা জিনিস যে আসার পর আপনি ডকুমেন্ট পাবেন, এবং শিওর পাবেন না, যদি আপনার মালিক করে দেয় তাহলে আপনি ডকুমেন্ট পাবেন, এবং পাওয়ার পর সেই ডকুমেন্টগুলো রিনিউ করে আপনি পার্মানেন্ট এখানে থাকতে পারবেন স্পন্সর এবং ডোমেস্টিকে। ওকে, বাট এটা ডিপেন্ড করবে আপনার মালিকের উপর। তিনি যদি আপনার প্রথম কাগজটা রিনিউ করে ডোমেস্টিকের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় কাগজটা আপনার রিনিউ হবে। হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। এখন এগ্রিকালচারও কিন্তু এই সুবিধাটা আছে, যদি আপনার মালিক চায় আপনার কন্ট্রাক্টটা বাড়ায় আপনাকে পার্মানেন্ট করে রাখতে পারবে। যেমন কয়েকদিন আগে আমার এক ভাই আসছে, আমার নিজের চাচাতো ভাই, ও নিজে পার্মানেন্ট হয়ে গেছে। ও যে মালিক আনছে ওই মালিকের প্রথম কাগজ করে দিছে, দেন ও দ্বিতীয় কাগজটাও ওই মালিকের আন্ডারে করে দিছে। এখন ওর মেসেজের জন্য 2 বছর এটা পেয়ে গেছে। ওকে, লাভার সুপার দিন তো যেটা বলে। সো এরকমভাবে আপনার চাইলে স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক যেটাই আসেন না কেন, আসার পর থাকতে পারবেন এবং পার্মানেন্ট হইতে পারবেন। এখন আপনার যদি নিজের বাপ চাচা কেউ থেকে থাকে, তিনি যদি ভালো একটা মাধ্যমে প্রসেসিং করে থাকে, তাহলে বলবো যে যদি মালিক ভালো থাকে আপনি আসার পর ডকুমেন্ট পাবেন। হ্যাঁ, এখন এই যে কোন সেক্টরটা আপনার জন্য ভালো হবে, আমার থেকে পরামর্শ চাচ্ছেন, এটা ডিপেন্ড করবে আপনার কোন মাধ্যমটা ভালো আছে, যে মাধ্যম আপনাকে তাড়াতাড়ি প্রসেসিং করে দেবে। দেখেন, ইতালিতে যারা দালাল আছে কিংবা আদার্স যারা প্রসেসিং করে, তাদের এক একজনের একটা স্পেশাল আছে। যে কিছু কিছু দালাল আছে যারা এগ্রিকালচার কাজের ভিসা ভালো উঠাইতে পারে, কারণ তার পরিচিত যেই মাধ্যমগুলো আছে সে মালিকগুলো এগ্রিকালচার। আবার কিছু কিছু মাধ্যম আছে যারা টুরিস্টিকে ভালো, যে তার যে মালিকগুলো আছে সব হোটেল সেক্টরে কাজ করে, হোটেল সেক্টরের জন্য লোকগুলা নিয়ে থাকে। আবার কিছু কিছু মালিক আছে যে যেমন ফ্যামিলি মেম্বার হইতে পারে, তারা ডোমেস্টিক সেক্টরে বেটার আপনাকে আবেদন করে দিতে পারবে। আবার কিছু কিছু আছে যারা স্পন্সর আবেদন করে দেয়। এখন আপনি যার মাধ্যমে আসবেন সে আপনাকে কোন মাধ্যমটা অল্প সময় ভালো একটা মালিক ধরে আবেদন করতে পারবে, এটাই ডিপেন্ড করতে পারবে। দেখেন, ইতালিতে আসার পর এখন আপনি ডোমেস্টিকে আসেন, স্পন্সরে আসেন, এগ্রিকালচারে আসেন, যদি আসার পর আপনার মালিক চায় আপনি বৈধ হইতে পারবেন, আর মালিক যদি না চায় আপনি স্পন্সর বিষয়তে এসেও বৈধ হইতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? সো আপনার আগে মেন আপনার এটা থাকবে যে আপনার কোন ভিসায় আপনি আসবেন, এইটা ডিসাইড না করে আপনার মালিক আপনাকে বৈধ করে দেবে কিনা, যে বিষয়ে আপনার মালিক আনার পর আপনাকে বৈধ করে দিবে ওই বিষয়ে আসেন। আশা করি বুঝতে পারছেন। হুম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শর্টে আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যাতে অন্তত কিছু জানতে পারেন। দেখেন, 27 সালে প্রিপারেশন ভালো একটা মাধ্যম দিয়ে আপনি নিয়েন, কারণ দেখেন দীর্ঘ ইতালির যানজটে বাংলাদেশিদের কিন্তু ভিসা খুবই কম দিচ্ছে। আর সেখানে অপরিচিত কারোর মাধ্যমে ভিসা প্রসেসিং করবেন না। যদি পরিচিত কেউ ইতালিতে থেকে থাকে তাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন, ফ্যামিলি মেম্বার কিংবা পরিচিত কেউ, যে আর কাছে আপনার টাকার সেফটিটা থাকবে, সে যদি আপনার আবেদন নাও করে দেয় আপনি তার থেকে টাকাটা অন্তত উঠাইতে পারবেন, এরকম মাধ্যমের কাছে আবেদন করেন। অনলাইনে কারোর সাথে পরিচয় হয়ে আবেদন করেন না। অনলাইনের যে মাধ্যমগুলো আছে এগুলো থেকে দূরে থাকুন। আর বাংলাদেশের কোনো এজেন্সির অফিসিয়াল কোনো পারমিট নেই ইত্যাদি বিষয়ে আবেদন করার জন্য। ইত্যাদি বিষয় একমাত্র ইতালি থেকেই আবেদন করতে হয়। এটা বাংলাদেশে কোনো এজেন্সির পারমিট নাই। যত এজেন্সি যেটাই দাবি করুক না কেন আপনারা বিশ্বাস করবেন না, কিংবা যেই লোক বাংলাদেশে বসে দাবি করুক না কেন তাদের কোনো অফিসিয়াল পারমিট নেই। বুঝছেন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ 22-এ থাকলে আবারও দেখা হবে।